হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে একটা বিশেষ ব্লগ। আমাদের বাড়ির ছোট্ট সদস্য সংকল্পর শুভ অন্নপ্রাশন। আজকে 16ই জুন রবিবার। এই দিনটাকে ঠিক করা হয়েছে। ওর মুখে প্রসাদ যেটা, সেই অনুষ্ঠানটা হয়ে গেছিলো। এটা প্রীতিভোজের অনুষ্ঠান। এটা করা হয়নি, তখন অনেক কিছু অসুবিধার কারণে করা হয়নি। তাই এই দিনটা সবার কাজকর্ম সুবিধা দেখে এই দিনটা ঠিক করা হয়েছে। আর দেখো, আমাদের এই শ্বশুরবাড়ি এটা, এখানে ওরা থাকে, আমার দেওরের ছেলে ও সংকল্প। আর হচ্ছে বাড়িটাকে কি সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়ে গিয়েছে। এখন ওকে আমরা সাজতে গিয়েছিলাম, আমি আর ওর মা, আমার শাশুড়ি। তাই একটু দেরি হয়ে গেছে। ওর ঘরটা, এটা ওর ঘর, ওদের ঘর, মানে আমার দেওরের ঘর, এটা ওরা থাকে। ওদের ঘরটা বেলুন দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে। আমরা দুই যা একই রকমের শাড়ি পরে নিয়েছিলাম। এই দেখো, একজনকে ঠিক করা হয়েছিল, মানে ও হচ্ছে সুজাতা, ওর নাম। ও তমলুকেই থাকে। ও আমাদের চুলটুলগুলো বেঁধে দিয়েছিল। আমার সঙ্গে বিউটিশিয়ান কোর্স করেছিল, তাই জন্য ওকে আমি চিনি আগে থেকেই। তাই আমরা ঠিক করেছিলাম যে চল আমরা শুধু চুলটাকে একটু বাঁধি ভালো করে। আর হালকার ওপর, দিনের বেলা তো, তাই হালকার ওপরে সাজগোজ আমরা নিজেরাই করে নিয়েছিলাম। আমরা দুই যা একই রকমেরই শাড়ি পরেছিলাম, শুধু কালারটা আলাদা। এটা হচ্ছে ওপরে 3 তলার একটা রুম। এই ঘরটায় আমরা গেলে থাকি। এবার দেখো, সেজে গুজে নিচে চলে এসেছি ওকে স্নান করাবো বলে। ওই জেঠুর সঙ্গে একটা পোজ দিয়ে ফটো তুলে নিচ্ছি আমরা তিনজনে দাঁড়িয়ে। ওই জেঠুর সঙ্গে দাঁড়িয়ে ও কিছুতেই ক্যামেরার দিকে তাকাও, ও আমার কাছে আসবে। আমি যে সেজে এসেছি, ও শুধু আমার দিকে তাকিয়ে আছে। আমার হাড় দেখছে, হাড় ধরে টানছে, এই সবগুলো করছে। দেখো, জলে এবার বসানো হবে ওর যে বাথটব, এটা ছোট্ট বাথটব। এবার ওই বাথটবটায় স্নান করানো হবে। আর আমরা ফটো তোলার জন্যই এই সবগুলো করছি, কারণ এগুলো তো সব ওর হয়েই গেছিলো, হলুদ টলুদ লাগানো, কারণ ভিডিও হচ্ছে তো। তাই আমার শাশুড়িকেও ডেকে নিয়েছি। আমার শাশুড়ি, আর এটা আমার বড় ননদ, দেখতে পাবে, দেখো একটু পরে। এটা আমার বড় জ্যাঠা শ্বশুরের বড় মেয়ে, এটা বড় ননদ হয়। বড় ননদ, আমি, আমার যা, সংকল্প, আমার শাশুড়ি, শারু, সবাই মিলে ওকে স্নান করাতে এসেছি। আর শাশুড়ির একটু পায়ে প্রবলেম আছে, তো তাই ওনার বসতে অসুবিধা হচ্ছে। তাই ও বলছেন যে আমি বসতে পারবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে ওকে মানে ছুঁয়ে রেখেছি। তারপর দেখো, জলের মধ্যে বসিয়ে দিতে ও কী রকম দেখে যাচ্ছে সবাইকে। তারপর ঝাপাঝাপি করছে জলের মধ্যে, একটু গোলাপ দিয়ে দেওয়া হয়েছিল। আর ও শুধু সেই সবাইয়ের দিকে তাকিয়ে আছে। সবাই এত সুন্দর জামা কাপড় পরেছে, সাজুগুজু করেছে বলে। এবার দেখো, সবাই আমরা একটু করে হলুদ নিয়ে ওর গালে লাগাচ্ছি। আর যিনি ভিডিও করছেন উনি বলছেন যে তোমরা হলুদটা নিয়ে ওর গালে লাগিয়ে ধরে থাকো, বেশি লাগাতে হবে না। তাই আমি সবাইকে বলছি তোমরা ধরে থাকো, ওকে বেশি মাখাতে হবে না। হ্যাঁ, তারপরে ওর দিদাও এসছে, দিদার সঙ্গে এসে দিদাও এসে আগে মানে ওকে হলুদ লাগিয়ে নিল। তারপর ওকে একাকে রেখে ও একা জলের সঙ্গে ঝাপাস মানে ঝাপুঝুপু করছে, জলের সঙ্গে খেলা করছে, কি আনন্দ করছে দেখো। ওর মাথায় জল দিলেও ওখানে বসতে চায় না। যতক্ষণ না মাথায় জল দেওয়া হবে ততক্ষণ ও এখানে বসে থাকবে। ওকে একটা ধুতি পরিয়ে দেওয়া হয়েছিল হলুদ রঙের। হ্যাঁ, তারপর ওকে স্নান টান করিয়ে ওর দিদি চলে এসছে এখানে। ওকে থালার মধ্যে অনেক কিছু দেয়া হয়েছিল। ও প্রথমে চিরুনি তুলেছিল, তারপর স্বামী বিবেকানন্দের একটা বই দেওয়া হয়েছিল, সেই বইটা তুলেছিল। ও একটু শান্ত প্রকৃতির, জানি না বড় হলে কি হবে। ও হচ্ছে চিরুনি, মানে প্রথমেও চিরুনিটাই তুলেছিল, তারপর যা আছে ওর সামনে রেখে দেওয়া হয়েছে, সব একটা একটা করে তুলে যাচ্ছে। তারপর আমি ওর খাওয়ারটা ওপরে যে রান্না হয়েছিল সব ওই থালায় করে সাজিয়ে নিয়ে এসেছি। একটু পোলাও ছিল, ভাত ছিল, এই সবগুলো সাজিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। তারপর মাছ, 2 রকমের মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, এইসব অনেক কিছু ছিল। তারপরে এটা দোতলা, দোতলার রুম। এটা নতুন হয়েছে। এখানে কুলার দিয়ে ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, আসলে প্রচণ্ড গরম তো। এখানে একটা পকোড়া স্টল ছিল, চা কফি স্টল ছিল। আর হচ্ছে এখানে অনেক লোকজনে বসে। এইটা আরেকটা রুম। এখানে একটা রুমের ব্যবস্থা আছে এই দোতলাতে 3টে রুম আছে। 3টে রুম, একটা রান্নাঘর। এটা একটা রুম,
আর এটা একটা রুম, এটা একটা রুম। আর এর পাশে এই একটা রুম ছিল, ওটা দেখায়নি, অ্যাটাচ বাথরুম করা আছে ওতে, গোপাল ভাঁড় সেজে এসছে। আর এটা একটা লস্যির কাউন্টার করা হয়েছিল। আর এখানে দেখো সব 3 তলা, এটা ছাদের ওপর 3 তলা, এখানে প্যান্ডেল করা, আগের ব্লগেই তোমরা দেখেছো। এখানে সবাই খেতে বসে গেছে, এখন অনেক বেলাই হয়ে গেছে, তাই সবাই খেতে বসে গেছে। এটা আমার শাশুড়ির রুমে, আমার শাশুড়ির অফিসের সব বন্ধুরা এসেছিলো, মানে অফিস স্টাফেরা, তারা এসে বসেছে। আর এই যে এই দেওরকে দেখছো না, এই আমার খুড়তুতো দেওর। আর এই যাকে দেখছো ও একটা নতুন ব্লগার, ওর চ্যানেলের নাম হচ্ছে লাকি 13। ওখানে গিয়ে এই যে আমি পরিচয় করে দিচ্ছি, ওর নাম মৌ, ওর চ্যানেলের নাম লাকি 13। ওখানে গিয়ে তোমরা সবাই দেখো, ওকে সাবস্ক্রাইব করো, ওকে উৎসাহ দিও এগিয়ে যাওয়ার জন্য। আমাকেও করছো যেমন ওকেও করো, হ্যাঁ। আর এই সবাইকে দেখিয়ে দিচ্ছি, ওরা আমার সব জায়েদের মেয়েরা। ওটা মৌয়ের মা, এইটা হচ্ছে আমার বড় জ্যাঠা শ্বশুরের, মেজো জ্যাঠা শ্বশুরের জায়ের সব মেয়েরা। এই ও হচ্ছে, ওরা আমাকে খুব, ওরা আমার যখন বিয়ে হয় তখন ওরা সবাই খুব ছোট ছোট ছিল, তখন থেকেই ওরা আমাকে খুব ভালোবাসতো। এটা হচ্ছে এই দেওর শোভন, এ আমার পেছনে ভীষণ মজা করে, ভীষণ লাগে। আর ও আমার বলে দিচ্ছিল, হাই করছিল, কিন্তু আমি ভয়েস নিইনি, কেন কি ওখানে খুব আওয়াজ হচ্ছিল, চিৎকার, গান চলছিল, তাই জন্যই ভয়েস নিইনি। আর এনারা হচ্ছে ক্যামেরাম্যান, এনারা হচ্ছে ভিডিও করেছিল, ক্যামেরা করে দিচ্ছিল। যদি তোমাদের ওনারা তমলুকে নয়, মনে হচ্ছে পাঁশকুড়ায় এরকম কোথাও থাকেন ওনারা, যদি কারোর প্রয়োজন হয় তমলুকে, ওনাদের ফোন নাম্বার আমাকে বলো, আমি ওই ডেসক্রিপশানে তোমাদেরকে জানিয়ে দেব যে ওনাদের নাম্বার। আর এই সবাই যে দেখছো দাঁড়িয়ে আছে, এনারা সবাই হচ্ছে আমার শাশুড়ি মায়ের অফিস স্টাফ বলতে এনারা সবাই পোস্টাল এজেন্ট। আমার শাশুড়ি মা হচ্ছে পোস্টাল এজেন্ট, ওনারাও সবাই পোস্টাল এজেন্ট, তাই ওনারা সবাই এসছিলেন, ভিডিও হচ্ছিল, তাই আমিও আমার ক্যামেরা ফোনে ভিডিও করে নিচ্ছে। আর ইনি হচ্ছেন আমার বড় ভাসুর, আমার মেজো জ্যাঠা শ্বশুরের ছেলে। ওই ভাসুর আমাকে খুব ভালোবাসে। যখন আমি ওখানে থাকতাম তখন সারাক্ষণ মানে আমার সাথে খুব কথা বলতো আমার সাথে। এই দেখো এগুলো খুব সাজানো হয়েছিল, গরিলা এসে এখানে বসে বসে পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এটা বাচ্চাদের এন্টারটেনমেন্ট করার জন্য এই সব কিছুর ব্যবস্থা করা হয়েছিল গোপাল। এবার দেখো আমরা সব কাজকর্ম সেরে রাত্রিবেলা বসে পড়েছি গিফট ওপেনিংয়ের জন্য, সমস্ত গিফট খুলে খুলে দেখা হচ্ছিল। তারপর সমস্ত রকমের গিফট, অনেক রকমের অনেক কিছু পেয়েছিল। আর আজকে আর বেশি কিছু ব্লগ করা হয়নি, এটা আমি পরেই ভয়েসটা দিচ্ছি, তাই জন্য বলছি গুড নাইট, শুভরাত্রি। আবার একটা নতুন ব্লগের জন্য তোমরা ওয়েট করো, টাটা।